পরের প্রশ্ন হলো, এই আধুনিক বিশ্বে একজন নারী কিভাবে ইসলামের অনুশীলন সঠিকভাবে করতে পারে? প্রিয় ভাইরা আমার, একজন নারী যিনি নিজে মুসলিম পরিচয় দেন, আল্লাহর দাসত্বকে তিনি স্বীকার করেছেন, তিনি আধুনিক পৃথিবী শুধু নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী উন্নতির যত শিখরে পৌঁছাবে না কেন, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করে তার অবদান রাখবার সুযোগ আছে। কিন্তু ইসলামের যে স্বকীয়তা আছে, ইসলামের যে বিধান আছে, সেটাকে আপন জায়গায় মাথায় রেখে সেটাকে পরিপালন করে তিনি চাইলে বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারেন। আপনারা জানেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মহিলা সাহাবীরা তারা বিভিন্ন সেক্টরে সমাজে তারা নেতৃত্ব, বিভিন্ন সেক্টরে তারা অবদান রেখেছেন। তারা পর্দার মধ্যে থেকে, শরিয়ার বিধানের মধ্যে থেকে তারা কিন্তু সমাজে বিভিন্ন রকম অবদান রেখেছেন। কিন্তু তাকে একজন মুসলিম নারী হিসাবে ইসলাম যে আইডেন্টিটি দিয়েছে সেটাকে ধারণ করতে হবে। আজকের পৃথিবীতে আমরা দেখি আমাদের বোনরা, আমার কথা আমাদের বোনরা অনেকে শুনছেন নিশ্চয়ই, অনেক বোনরা আছেন যারা নিজেদেরকে পুরুষের মতো করবার চেষ্টা করেন। একজন নারী তিনি যদি তার নিজেকে পুরুষের মতো করবার চেষ্টা করেন, এটা কি তার জন্য খুব সম্মানের? আপনি যদি একজন নারী হয়ে আপনি মনে করেন আপনাকে পুরুষের মতো হতে হবে, তার মানে আপনি নারী হিসাবে আপনি প্রাউড ফিল করছেন না, আপনি আপনার নারীত্ব নিয়ে আপনি অপমান বোধ করছেন। এটা তো জাহিলি যুগের মানুষের কালচার ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগের মানুষদের, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগের সময়ের মানুষকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখ কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে মুখ লুকালুকি করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাকে পরিষ্কারভাবে কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টা দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না। এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অতএব একজন নারী তার মুসলিম আইডেন্টিটিকে সমুন্নত রেখে তিনি তার সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখবার সুযোগ আছে, কিন্তু মুসলিম আইডেন্টিটিটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, শিক্ষার্থীদের উপর কি হজ ফরজ হয়? শিক্ষার্থীদের উপরে হজ ফরজ কিনা? এর উত্তর হলো, হজ আসলে কার উপরে ফরজ এটা নির্ভর করে ওই ব্যক্তির সামর্থ্যের উপর। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কায় গিয়ে হজ করে আসার আর্থিক শারীরিক সঙ্গতি রাখে তার উপরে হজ করা ফরজ। তার পরিচয় কি তিনি শিক্ষার্থী নাকি ব্যবসায়ী, তিনি পুরুষ কিংবা নারী, তিনি বৃদ্ধ নাকি পরিণত বয়সের না তরুণ নাকি অন্য কোনো বিভাগের, সেটা দেখবার বিষয় নয়। মূলত দেখার বিষয় হলো তার সামর্থ্য আছে কিনা। কারো যদি সামর্থ্য থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এমনকি কোনো শিক্ষার্থী তিনি স্টুডেন্ট লাইফে যদি হজ করবার মতো সামর্থ্য তার হয়ে যায়, হজ করে আসতে যে পরিমাণ টাকা লাগে সে টাকার মালিক যদি হয়ে যায় এবং সেটা যদি ঋণমুক্ত থাকে, তাহলে তারপরে হজ ফরজ হবে এবং হজ অনতিবিলম্বে তার করা কর্তব্য। হ্যাঁ, কোনো শিক্ষার্থী যদি বাবার অনেক সম্পদ থাকে, তার নিজের কোনো সম্পদ না থাকে, তাহলে